হালিশহরের ঘটনায় সবথেকে উদ্বেগজনক কি জানেন? কারা করেছে এই হামলা সবকটা চ্যানেলে তা স্পষ্ট দেখা যাচ্ছে। হাতে হাতে মোবাইলে মোবাইলে তাদের ফুটেজ দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে বিজেপি আর তৃণমূল দুদলই বলছে এই লোকগুলো কেউ তাদের নয়, অন্য পক্ষে। কিন্তু কথা হলো, এদের একজনকেও পুলিশ এখনো গ্রেফতার করেনি। সুমোটো কেস শুরু হয়েছে এই পর্যন্ত, একজনকেও পুলিশ খুঁজে পেল না, নাকি পেতে চাইল না, নাকি তথাগত রায়রা যা চাইছেন মানে শুধুমাত্র সাবধান বাণী দিয়ে ছেড়ে দিতে হবে, হামলাকারীদের বিরুদ্ধে কোট আনকোট কোনো বড় সড়ো পদক্ষেপ করা যাবে না, পুলিশ সেটাই মানছেন। তথাগত রায় কি পোস্ট করেছেন একবার দেখে নি, একটা অংশ, মূল অংশটা পড়ছি। সরকার এবং পুলিশের কাছে আমার আবেদন, যারা জুতো কাদা ইত্যাদি ছুঁড়েছে তারা যদি কোনো গুরুতর আইন বিরুদ্ধ কাজ না করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কোনো বড় রকমের পদক্ষেপ করবেন না, আইন ভাঙবেন না, এটুকু সাবধান বাণী দিয়ে ছেড়ে দিন। তথাগত রায় লিখছেন। তথাগত রায়, দিলীপ ঘোষ এরা কি বলছেন একবার দেখে নিন। এই কালচার কে নিয়ে এসছে? ব্যক্তিগত আক্রমণ করা, চরিত্র হনন করা, অপশব্দ বলা। আমি তো ইট খেয়েছি, আমার গায়ে এখনো দাগ আছে, আমার গাড়ি কতবার ভেঙেছে। আমি বলছি মানুষের অধিকার আছে নিজের রাগ প্রকাশ করার, আমরা তো সহ্য করে এসেছি। সেখানে যারা হায়তোবা করছে তারা হচ্ছে সবচেয়ে বড় ক্রিমিনাল। যেন এইসব মানবতার কথা বলবেন না, সৌজন্যতার কথা বলবেন না। যারা সমাজ বিরোধী কাজ করেছে তাদের প্রতি সমাজ বিরোধীর মতো ট্রিটমেন্ট করা উচিত, মারা উচিত ইট। আমি সমর্থন করবো ইট মারলে, এদের এটা পাওনা ছিল। এমন ননির শরীর হওয়া উচিত নয় যারা রাজনীতিতে আছেন যে তারা এতেই একেবারে পড়ে যাবে। সামান্য ব্যাপার হয়েছে, কি হয়েছে? এর চেয়ে অনেক বেশি ব্যাপার, ধর্ষণ, খুন, এসবে বলেছেন। এসবে মমতা বলতেন যে ছোট্ট ঘটনা, সামান্য ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। ছোঁড়া বা কাদা ছোঁড়ার বিরুদ্ধে কোনো আমাদের বিএনএসে, ভারতীয় ন্যায় সংহিতায় কোনো সেকশন আছে কি? এটা বলতে পারে মানহানি হয়েছে। মমতার আর মানের কি বাকি আছে? চুরি করে তো ফাঁক করে দিয়েছেন রাজ্যটা। আচ্ছা, আমার পরের বক্তা সলিল ভট্টাচার্যের কি মনে হয় যে পুলিশ বাহিনী তথাগত রায়দের কথা শুনতে গিয়েই গ্রেফতারির সংখ্যা এখনো শূন্যতে ধরে রেখেছে? সলিলদা। সুমন, সাবধান বাণী, সতর্কতা আর তথাকথিত শোকজ আর সাসপেনশন, এটা হচ্ছে একদিক। আর একদিকে র্যাম্প্যান্ট তোলাবাজি চলছে। গ্যারেজ কেন রাত্রির 1টা অবধি খোলা থাকবে? 10,000 টাকা দিতে হবে। আমি বাড়ি ভেঙে লোহার বরাত পেয়েছি, লিলুয়া থেকে সে বরাত পেয়েছে, তাকে 1 কোটি টাকা দিতে হবে। আর ট্যাক্স দিতে দেরি হলে, ওই টাকাটি দিতে দেরি হলে আরও 25 লক্ষ টাকা দিতে হবে। সাবধান বাণী দিয়ে ছেড়ে দাও, শোকজ। আর তুমি বলছো জনরোষ, তো জনরোষ আমরা গত 2 দশক ধরে শুনে আসছি, তথাকথিত জনরোষ। এখন কিন্তু দেখো, তোমার কিছু ট্যাঞ্জিবল কিছু অ্যাকশন নিতে হবে। যে জনরোষটা, তথাকথিত জনরোষ যেটা দেখা যাচ্ছে, সবাই বুঝছে। সমীর বাবু বুঝছে, আমরা বুঝছি, চ্যানেলে সবাই বুঝছে, জনসাধারণ সবাই বুঝতে পারছে যে কারাই হামলাটা করেছিল। কিন্তু লাভটা হচ্ছে, আপনি দেখুন এই ডিম থেরাপির নামে যা চললো, আলটিমেটলি তারপর বিজেপি বনাম বিজেপি হয়ে গেল। শ্রমিক ভট্টাচার্য যেদিন বলল তার বোধহয় 2 দিনের মধ্যে বিজেপির একাধিক নেতা ডিম খেলেন। এই লাভ কার? না, লাভ তো রাজনৈতিক সংস্কৃতির 12টা বাজছে, সংস্কৃতি শেষ হয়ে গেছে। কোনো সংস্কৃতি বলে কিছু নেই, সব রাজনৈতিক বিজ্ঞান চলছে। তুমি আমাকে বলো তো, আজকে পুলিশ, তুমি আজ মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন? এবার থেকে আপনি যখন বেরোবেন, আপনি বলে বেরোন না কেন, আরে Z+ ক্যাটাগরি সিকিউরিটি যে প্রোটেক্টি, সে বাড়ি থেকে বেরোতে হয় না। ওই SB, স্পেশাল ব্রাঞ্চ অফ ব্যারাকপুর পুলিশ কমিশনার, তার কাজই হচ্ছে তার ইনপুট কালেকশন করা। এবং সর্বোপরি এর মাথার উপর রয়েছে লর্ড সিনা রোড ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। একজন Z+ ক্যাটাগরি প্রোটেক্টি, সে কোথায় যাবে, কখন যাবে, ওখানে কত লোক জড়ো হয়েছে, কারা কারা জড়ো হয়েছে, কোন কোন পলিটিক্যাল পার্টি, এটাই তো তাদের কাজ। এছাড়া অন্য কোনো কাজ নেই, সব ধাপ্পাবাজি ছাড়ো। আর কাস্টোডিয়াল ডেথ, এর থেকে নোংরা ঘটনা, এর থেকে খারাপ ঘটনা আর কিছু হতে পারে না। আর যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, অ্যাজ পার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন,
সুপ্রিম কোর্ট এবং জাস্টিস ডি.কে. বসুর ল্যান্ডমার্ক ভার্ডিক্ট ভার্সেস স্টেট ইন 1997 পরিষ্কার বলে দিয়েছে কি করতে হবে, কম্পেনসেশন দিতে হবে। খালি কম্পেনসেশন মামলা করতে হবে, স্পেসিফিক কেস করতে হবে তোমাকে, এবং যারা যারা পারপিটেটর তাদের খুঁজে বার করতে হবে, মেডিকো লিগাল টেস্ট করতে হবে। পোস্টমর্টেম এখনো তো বাকি আছে, আইসি ক্লোজ হয়ে গেল। আন্ডার দ্য সিসিটিভি ফুটেজ, আন্ডার দ্য লিডারশিপ অফ আইসি ইন্টারোগেশন হচ্ছে রাতভর, তাহলে সে হয়ে গেল ক্লোজ। আর ওই দারোগা ইনভেস্টিগেটিং অফিসার সে হলো সাসপেন্ডিং পেন্ডিং ফার্দার প্রসিডিং এনকোয়ারি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।